আসসালামু আলাইকুম ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় সুধী, আজ আমাদের বিষয় ডিজিটাল যৌতুক শ্বশুর বাড়ির ইফতারি। শ্বশুর বাড়ির ইফতারিকে না বলুন। বিয়ে উপলক্ষে একটা গড়ি পাওয়ার আশা করাটাও যৌতুক। ইফতারি তো অনেক দূরে। ভিক্ষা করে ইবাদত করলে ইবাদত কবুল হবে ইনশাআল্লাহ, কিন্তু যৌতুক নিয়ে ইবাদত করলে সেটা কবুল হবে না। জুলুমকারীর বিচার একদিন হবেই হবে। রমাদান মাস আসলে সব বাবা মাদের মাথায় চিন্তা থাকে মেয়ের বাড়ি ইফতারি দিতে হবে। বিশেষ করে আমাদের সিলেটে এর প্রচলন বেশি। ছেলের বাবা মাদের আশা থাকে ছেলের শ্বশুর বাড়ি থেকে ইফতারি খাবো। ইফতারি দেওয়ার প্রথা বর্তমানে আমাদের সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে মধ্যবিত্ত ও গরিব মেয়ের বাবাদের ঘুম নষ্ট করে দেয় এই প্রথা নামের ব্যাধি। যুগ যুগ ধরে এই অবিচারের বলি হয়ে আসছে মেয়ের অভিভাবক বৃন্দ। অনেক অভিভাবক মেয়ের সুখের কথা চিন্তা করে নিজের জায়গা জমি বিক্রি করেও এই প্রথা পালন করেন। রমাদান উপলক্ষে মেয়ের বাড়িতে গোটা করে হরেক রকমের খাবার নিয়ে যেতে হয়। যত বেশি নিবে তত বেশি মেয়ের জামাইয়ের মুখ উজ্জ্বল হবে। সময় মতো ইফতারি দিতে না পারলে মেয়েকে সহ্য করতে হয় অনেক মানসিক অত্যাচার। শ্বশুর বাড়ির লোকেরা তাকে কুচা দিয়ে কথা বলবে, অনেক শাশুড়িও কুটা দেয়। এতে মানসিকভাবে নির্যাতিত হয় সমাজের অনেক বোনেরা। বড়লোকদের জন্য তো এসব দেওয়া কোনো ব্যাপারই না, বরং তাদের জন্য এটা সুন্দর। কিন্তু এই কুসংস্কারে ভুগতে হয় সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বাবা মাদের। মেয়ের বাড়ি ইফতারি আম কাঁঠাল দেওয়ার চিন্তায় তাদের চোখে ঘুম আসে না। অনেক মহিলারা ভিক্ষা করে মেয়ের বাড়ি ইফতারি দেয়। অনেক বাবা মারা মেয়ের বাড়ি ইফতারি পাঠানোর জন্য মানুষের কাছে গিয়ে হাত পাতে। মেয়ের সুখের জন্য কাতর হয়ে বলে ইফতারি না পাঠালে মেয়ে শ্বশুর বাড়ি থাকতে পারবে না, মানসিক অত্যাচার সইতে হবে মেয়েটাকে। আরও কত কি ধিক্কার জানাই সেই সকল শ্বশুর শাশুড়িদেরকে যারা সামান্য ইফতারি আম কাঁঠাল না দেওয়ায় ছেলের বউকে বিভিন্ন কথাবার্তা বলে বউকে কুচায়। আমরা এমন এক সমাজে বাস করছি যে সমাজে মেয়ের শ্বশুর বাড়ির লোকজনকে ঠিকমতো আপ্যায়ন না করালে মেয়েকে হজম করতে হয় বাহারি রকমের কুচানি। আমাদের সমাজে রয়েছে শত শত অসহায় বাবা মা যারা নাকি মেয়ের শ্বশুর বাড়ির আবদার মেটাতে না পেরে নিভৃতে চোখের জল ফেলে আফসোস করে। রয়েছে শত শত বদ শাশুড়ি যারা নাকি ছেলের শ্বশুর বাড়ি থেকে চাহিদা মতো সব কিছু না পেয়ে ছেলের বউকে কটু কথা বলে নির্যাতন করতে দ্বিধাবোধ করে না। যেহেতু অনেকাংশে ছেলে পক্ষের চাহিদাই মেয়ে পক্ষকে এসব করতে বাধ্য করে, তাই এসব বন্ধের যে উদ্যোগে ছেলে পক্ষকেই আগে নিতে হবে। ছেলে পক্ষ থেকে মেয়ের পক্ষকে জানিয়ে দিতে হবে ইফতারির এই সংস্কৃতি ঠিক না, এটা একটি কুসংস্কার, সামাজিক অনাচার। আপনাদের হয়তো দেওয়ার মতো সচ্ছলতা আছে, কিন্তু এখানে সচ্ছলতা থাকা না থাকার প্রশ্নই না। এই জুলুম বন্ধন সংস্কৃতি বন্ধের লক্ষ্যেই আমরা ইফতারি খাবো না ও দিব না। আলিম জাহিল, শিক্ষিত অশিক্ষিত সবার উপর জেঁকে বসা এই কঠিন সামাজিক অনাচার বন্ধে এভাবে উদ্যোগ নিতে হবে। আমাদের সর্বত্র সচেতনতা সৃষ্টি করতে হবে। আসুন আমরা সবাই ইফতারি নামক কুসংস্কার প্রথার বিরুদ্ধে সোচ্চার হই। হে আল্লাহ, তুমি আমাদের সমাজকে কুসংস্কার থেকে বাঁচাও। রাব্বে কারিম আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। মা সালাম।